আজকে আমরা একটা বেশ অদ্ভুত ছোট গল্পের গভীরে যাব। গল্পটার নাম চাষি ও পায়রার ফলের লড়াই। হুম। আমাদের কাছে এর মূল ঘটনাটা আছে। গল্পটা হচ্ছে একজন চাষি আর একটা পায়রাকে নিয়ে। হ্যাঁ, শুরুটা কিন্তু বেশ মজার। একদম। ওদের মধ্যে প্রথমে বেশ বন্ধুত্ব, মানে একসাথে আখের রস খাচ্ছে। কিন্তু তারপরেই সম্পর্কটা বিগড়ে যায়। হ্যাঁ, পরিস্থিতি পুরো পাল্টে যায়। একজন মানুষ আর একটা পাখি, তাদের মধ্যে যে লেনদেন, তারপর রাগারাগি, ক্ষমতার পালাবদল। হুম। প্রথমে একসাথে ভাগ করে খাওয়া, তারপর চাষির রাগ, পায়রার ভয়, আর সেখান থেকে একেবারে অপ্রত্যাশিত দিকে চলে যায় গল্পটা। যেমন ওই পেঁপে চাষের ব্যাপারটা। হ্যাঁ, পেঁপে চাষ করা, আবার সেটা সংগ্রহ করতে পায়রার ট্রাক্টর ব্যবহার করা, এটা তো ভাবাই যায় না। ঠিক। এখানেই গল্পটা সাধারণ লোককথা থেকে অন্য একটা মাত্রা পায়। তো গল্পে যেমনটা বলা আছে, আখের রস ভাগাভাগি নিয়ে যখন চাষি রেগে গেল, পায়রাটা কি করলো? সে তো ভয় পেয়ে গেল। হ্যাঁ, ভয় পেয়ে সে একটা অদ্ভুত কাজ করে বসলো। একটা পেঁপে গাছ লাগালো। হুম, শুধু তাই না, ওটাকে আবার যত্ন করে বড়ও করলো। একদম, প্রতিদিন জল দিয়ে, আর তাতে নাকি প্রচুর পেঁপেও ধরলো। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি বলুন তো? কোনটা? ট্রাক্টরের ব্যাপারটা। হ্যাঁ, বলা হচ্ছে পায়রাটা সেই পেঁপে তোলার জন্য ট্রাক্টর ব্যবহার করেছিল। ভয়ে থেকে জন্মানো একটা চেষ্টা, কিন্তু সেটাই আবার নতুন সংঘাতের জন্ম দিল। কিভাবে? ওই যে চাষি আসলো, এসে দেখলো এত পেঁপে। আর সব খেয়ে নিল। হ্যাঁ, সূত্র বলছে চাষি সেই সব পেঁপে একাই সাবার করে দিল। কিন্তু মজার ব্যাপার, তার খিদে মিটল না। আচ্ছা, এটা কি স্রেফ লোভ, নাকি অন্যের জিনিসকে পাত্তা না দেওয়া? সেটাই ভাবার বিষয়। আর এর পরেই কিন্তু ক্ষমতার চাকাটা ঘুরে গেল। কিভাবে ঘুরলো? এবার পায়রাটার রাগ হলো, ভয়ঙ্কর রাগ। আর সেই যা করলো সেটা তো অভাবনীয়। কি করলো? চাষিকে শটান তুলে নিয়ে গিয়ে ফেললো এক আম বাগানে। বলেন কি, পায়রা চাষিকে তুলে ফেললো? হ্যাঁ। চাষি আমবাগানে পড়ে গিয়ে কিন্তু একটুও দুঃখ পেল না। তাই নাকি? হ্যাঁ, বলা হচ্ছে সে নাকি দিব্যি আরামে বসে বসে আম খাচ্ছে। হ্যাঁ। আর পায়রাটার কি হলো? সে তো প্রতিশোধ নিল। পায়রাটা সে কাঁদছে। কাঁদছে? প্রতিশোধ নিয়ে কাঁদছে? হ্যাঁ, এই জায়গাটাই তো সবচেয়ে বড় খটকা, তাই না? হ্যাঁ। প্রতিশোধ নিয়েও পায়রাটা কাঁদছে, আর শাস্তি পেয়েও চাষি দিব্যি আম খেয়ে খুশি। ঠিক, এটাই তো গল্পের সবচেয়ে বড় বৈপরীত্য, বা যাকে বলে আইরনি। আমরা সাধারণত কি ভাবি? প্রতিশোধ নিলে শান্তি পাওয়া যায়, শাস্তি পেলে কষ্ট হয়। কিন্তু এখানে একদম উল্টো ছবি। ঠিক। তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে গল্পটা শুধু কয়েকটা ঘটনা পরপর সাজানো নয়, বরং সম্পর্কের যে জটিলতা, ক্ষমতার যে উত্থান পতন, আর এই যে সন্তুষ্টির অদ্ভুত প্রকৃতি, সেদিকে ইঙ্গিত করে। ঠিক। আর শেষ করার আগে একটা প্রশ্ন বরং ভাবনার জন্য রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে চরম অসামঞ্জস্যটা আমরা দেখলাম, শাস্তি পাওয়া চাষি আম খেয়ে খুশি, আর প্রতিশোধ নেওয়া পায়রা কাঁদছে, এই ব্যাপারটা আসলে সংঘাত আর সন্তুষ্টির প্রকৃতি নিয়ে আমাদের কি বলে? এটা কি শুধুই একটা অদ্ভুত সমাপ্তি, নাকি এর গভীরে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে যা আমরা সাধারণত খেয়াল করি না? এটা সত্যিই ভাবার মতো একটা